আজকে শেয়ার করছি খুব সহজে, খুব প্রোটিন সমৃদ্ধ হেলদি একটা চাপটি পিঠার তৈরির রেসিপি। সাংঘাতিক মজা সকালের নাস্তায় অথবা রাতে বা দুপুরে লাঞ্চে বা ডিনারেও কিন্তু একেবারে পারফেক্ট একটা রেসিপি। আর কথা বাড়াচ্ছি না, আসুন আমার সাথে আমার রান্নাঘরে। হেলদি বলেছি কারণ আমি ইনগ্রেডিয়েন্ট যেটা ব্যবহার করছি সেটা মুগ ডাল, আর মুগ ডালে কিন্তু চোখা সহ মুগ ডালটা আমি আজকে নিয়েছি। আর পরিমাণে খুব বেশি কোনো বাধ্যবাধকতা নাই। এখানে মোটামুটি 1 কাপের মতো মুগ ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3-4টার মতো রসুন কোয়া, আধা চা চামচের মতো দিয়েছি শাহি জিরা, যে কোনো জিরাই অবশ্য দিতে পারেন। আমি হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে খুব মিহি করে গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করার জন্য সামান্য কিছুটা পানি দিয়েছি, আর খেয়াল রাখবেন পানির পরিমাণ যেন বেশি না হয়। কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন কি প্রচণ্ড ঘন হয়েছে। আমরা যখন বুটের ডালের বড়া করি বা পেঁয়াজু যেটাকে বলে, অনেকটা ওই ধরনের ঘন হবে। হাতে ধরলে এটা কিন্তু পড়ে যাবে না, হাতেই থেকে যাবে। আর আমি পানি পরিমাণ দিয়েছিলাম প্রায় সিকি কাপেরও কম, ধরেন 1 কি 2 টেবিল চামচের মতো। আর এটাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ি। এটা শুকনা চালের গুঁড়ি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আধা চা চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়া, আর কিছুটা দিয়েছি ধনেপাতা কুচি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা আমি রুম টেম্পারেচারে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। আর এই 10-15 মিনিটের মধ্যে আমি একটা মজাদার পুর বা স্টাফিং বানিয়ে নিচ্ছি, যেটা দিয়ে আমি এই চাকতি পিঠাটা খাবো। আমি সামান্য কিছুটা তেল দিয়েছি। এখানটায় আপনারা ঘি বা সরষের তেল ব্যবহার করতে পারেন। সামান্য কিছুটা আধা চা চামচেরও কম দিয়েছি। এটা মাসকলাইয়ের ডাল। আর সামান্য 4-5টার মতো দিয়েছি চানা ডাল বা বুটের ডাল। শুকনো লাল মরিচ দিয়ে একটু এই তেলের মধ্যে ভেজে নেব। আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ পরিমাণে পেঁয়াজ, আমি কিউব মতো কেটে নিয়েছি, আর দিয়েছি কাঁচামরিচ। হালকা মতো দিয়েছি হলুদ গুঁড়া, আর এর মধ্যে দিয়ে দিলাম 4টা মাঝারি সাইজের আলু আমি স্ম্যাশ করে দিয়েছি। সেদ্ধ আলুর এই রান্নাটা বা স্টাফিংটা বা পুরটা, এটা কিন্তু ধোসা খাওয়ার সময় সার্ভ করা হয়। ধোসা কিন্তু এই আলুর এই পুরটা দিয়েই খাওয়া হয়। আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর সামান্য কিছুটা দিয়েছি পাপরিকা গুঁড়া। এটা রঙের জন্য দিয়েছি, ঝাল হবে না। এর মধ্যে ইচ্ছা করলে আপনি একটু নারকেল কোড়ানো দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আর আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করছি। এখানে কিন্তু কখনোই পানি দিবেন না। কিছুটা দিয়ে দিয়েছি লেবুর রস। এটা দিবেন লেবুর বদলে সামান্য পরিমাণে 1 চা চামচ বা আধা চা চামচের মতো সিরকা দিতে পারেন। কিছুক্ষণ ভেজে আমি ডাল ঘুটনি দিয়ে কিছুটা ভেঙে ভেঙে দিয়েছি। আর সবশেষে নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। ব্যাস তৈরি হয়ে গেল চটপটা স্বাদের মজাদার আলুর স্টাফিং। 15 মিনিট পরে আমি এখন চাপতি পিঠাটা ভেজে দেখাচ্ছি। ভাজার একটা নিয়ম কানুন আছে। আর এখন দেখতেই পাচ্ছেন এই যে ব্যাটারটা বেশ কিন্তু ফুলে উঠেছে, কারণ শুকনা চালের গুঁড়ি ভেতরে ময়েশ্চার বা আর্দ্রতা চুষে নিয়ে কিছুটা কিন্তু ফুলে উঠে। ভাজার জন্য আমি একটা ননস্টিক প্যান নিয়েছি, আর ননস্টিক প্যানে কিন্তু তেল দেওয়ার কোনো দরকার নেই। আর একটাই কন্ডিশন মাথায় মনে রাখবেন একদম, সেটা হচ্ছে ননস্টিক প্যানটা যেন একদম হালকা গরম থাকে বা ঠান্ডা অবস্থাতেও প্রথমে চাপতি পিঠাটা দিয়ে আমি যেভাবে বড় করে নিচ্ছি, এভাবে বড় করে তারপরে এটা আপনি চুলায় দিবেন। গরম অবস্থায় যদি এই ব্যাটারটা দেন, এটা কিন্তু আপনি বড় করতে পারবেন না, একদম ছিঁড়ে ছিঁড়ে আসবে। এই কারণে ননস্টিক প্যান বা যে প্যানে আপনি ভাজবেন সেটা যেন একদমই হালকা গরম থাকে, অথবা ঠান্ডাও থাকতে পারে, কোনো অসুবিধা নাই। জাস্ট 1 মিনিট বা 2 মিনিট, 1 মিনিটের মতোই ঢেকে রাখলে উপরেরটাও কিছুটা কিন্তু কুকড হয়ে যাচ্ছে। আর তারপরে ইচ্ছা মতো আমি একটু ধনেপাতা কুচি আর একটু পাপরিকা আমি ছড়িয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে। আর একটু ঘি আমি এটা ব্রাশ করে দিলাম। এই কারণে কিন্তু এই চাপটি আরও মচমচে হবে। এক হবে চালের গুঁড়ির জন্য, আর একটা হবে এই উপরে যে তেল ব্রাশ করে দিচ্ছি সেই কারণে।
2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু চাকতি পিঠা ভাজা হয়ে গেল। পাশ থেকে এটা খুলে এসেছে, আর দেখতেই পাচ্ছেন পেছনেরটা বা নিচে কি সুন্দর হয়েছে, অসম্ভব মচমচে। আর এই পিঠা কিন্তু সঙ্গে সঙ্গেই খেতে হয়। আমি প্রথমে একটা নেটে উঠিয়ে রেখেছি, নেটের মধ্যে উঠিয়ে রাখলে গরম পিঠা ভাপটা বার হয়ে যায়, ফলে এটা ক্রিস্পি থাকে। তারপরে বলছি এটা আপনি একদিকে তৈরি করবেন আর একদিকে টেবিলে সার্ভ করতে থাকবেন, তাহলে একদম মচমচে গরম চাকতি পিঠা খেতে পারবেন। পিঠার মাঝখানে আলুর পুরটা দিয়েছি, আবার তার উপরে কিন্তু একটু দইও দিয়ে দিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। অবশ্যই করবেন, সবাই পছন্দ করবে এই অসম্ভব স্বাস্থ্যকর, খুব সহজ, এই মজাদার মচমচে ক্রিস্পি চাকতি পিঠার রেসিপিটা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।